রাত ৯টা বাজছিল। শাশুড়ি আর ননদ আশির দিকে তাকিয়েছিল, আর আশি তাদের চোখের দিকে তাকিয়ে ভয়ে থরথর করে কাঁপছিল। তার শাশুড়ি চিৎকার করে বলল, তোমার সাহস কিভাবে হলো আমারই বাড়িতে এরকম কিছু করার? ৪ দিনও হয়নি তোমার আসার, আর নিজেকে মালকিন ভাবতে শুরু করেছ। আসতে দাও আমার ছেলেকে, তোমার হাত পা ভাঙতে না বললে আমার নামও সারদা নয়। আজ এমন কি হলো কে জানে। শাশুড়ি যতটা নির্দয় ছিল ততটাই নির্দয় নিজের ছেলেকেও বানিয়ে ফেলেছিল। প্রত্যেক নতুন কনে তার স্বামীর ঘরে আসার অপেক্ষা করে, কিন্তু আশি তো তার স্বামীর পথ চেয়ে কখনোই বসে থাকত না, কারণ সে তার স্বামীকে খুব ভয় পেত। মনে মনে ঈশ্বরের নাম জপ করছিল যেন তার স্বামী আজ বাড়িতে না-ই আসে। কিন্তু যতক্ষণ না তার স্বামী বাড়িতে আসবে ততক্ষণ তার শাশুড়ি তাকে খেতে দেবে না। তার নির্দয় শাশুড়ি রান্নাঘরে পর্যন্ত তালা লাগিয়ে রেখেছিল। কেন সে এই ধরনের কষ্ট পাচ্ছিল? আর আশির স্বামী অর্থাৎ আশিসের স্বভাব এমন কেন ছিল যে নতুন কনে হওয়া সত্ত্বেও সে তার স্বামীর পথ চেয়ে বসে থাকত না? আশির বিয়ে ৫ মাস আগে হয়েছিল। আশির বাবা মা ছিলেন না। দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ হতেই তার কাকা কাকিমা তার বিয়ে দিয়ে দেন। আশির দায়িত্ব থেকে তার কাকা কাকিমা মুক্ত হয়ে গেলেন। তার কাকা তার বিয়ের পরের উৎসবগুলোও পালন করেননি, তাকে ৪ দিনের জন্য বাপের বাড়িতে উৎসব পালন করতেও ডাকেননি। তারা শুধু তার বিয়ে দিয়ে দায়িত্ব থেকে খালাস পেয়ে গিয়েছিলেন। আশির শ্বশুরবাড়িতে তার শাশুড়ি সারদা, স্বামী আশিস এবং ননদ রোহিণী যার বাগদান হয়ে গিয়েছিল এবং শীঘ্রই বিয়ে হতে যাচ্ছিলকে নিয়ে ছোট্ট একটা পরিবার ছিল। সুখী ও শান্তিপূর্ণ সংসার করার স্বপ্ন স্বপ্নই থেকে যায়, সবসময় স্বপ্ন সত্যি হওয়া সম্ভব হয় না। তারও সুখী সংসারের স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেল। আশির বয়স ছিল ১৮ বছর আর আশিসের বয়স ছিল ৩০ বছর। দুজনের মধ্যে ১২ বছরের তফাৎ ছিল। শাশুড়ি সারদা আশির জন্য ১০টি নিয়ম বানিয়ে রেখেছিল। ভোর ৪টে উঠে পুরো বাড়ি পরিষ্কার করা, তারপর স্নান করে ঈশ্বরের পুজো করার পর রান্নাঘরে যাওয়া, সবসময় মাথায় ঘোমটা রাখা, সবার আগে না খাওয়া, অর্থাৎ সবার খাওয়ার পরই আশি খেতে পারবে। এই রকম আরও কত নিয়মকানুন সারদা আশির জন্য বানিয়েছিল। আশিকে এই নিয়মগুলো মেনে চলতেই হতো, কিন্তু তখনও তার বয়সই বা কত ছিল। সেই সময় তার হাত দিয়ে যদি কোনো ভুলও হয়ে যেত তবে তার স্বামী বা তার শাশুড়ি কিংবা তার ননদ তাকে শাস্তি দিতই দিত, তাকে মারধর করতেও কোনো ত্রুটি রাখত না। তার চেয়ে ৫ বছরের বড় ননদ রোহিণী তার গায়ে হাত তুলতে বিন্দুমাত্র দ্বিধা করত না। বিয়ের ১০-১২ দিন হয়েছিল। প্রতিদিন আশিস রাত ৮টার মধ্যে চলে আসত, কিন্তু সেদিন রাত ১০টা বেজে গেলেও আশিস আসেনি। আশির খুব জোরালো খিদে পেয়েছিল। সে নিজের জন্য থালা সাজিয়ে রান্নাঘরে খেতে বসল। কেবল প্রথম গ্রাসটি মুখে তুলতেই যাচ্ছে, ঠিক তখনই তার শাশুড়ি তাকে দেখে ফেলল। তার শাশুড়ি তার ওপর খুব চিৎকার করল। সেটা আশির পক্ষে সহ্য হল না। তখন আশি বলল, উনি এখনও আসেননি, আমার খুব খিদে পেয়েছিল তাই খেতে বসেছি। শাশুড়ি কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই রোহিণী এগিয়ে এসে আশিকে একটা থাপ্পড় মারল। আমার মায়ের সামনে কথা বলার সাহস তোমার হলো কি করে? তোমার বাপের বাড়িতে কি তুমি খেতে পেতে না? আমার ভাই তোমার স্বামী, তার পথ চেয়ে বসে থাকতে পারছ না? আরে, নারীরা নিজের স্বামীর জন্য কত কি না করে। ততক্ষণে শাশুড়ি বলে উঠল, থাকতে দে না রোহিণী, কেন একে সংস্কার শেখাচ্ছিস? মা বাবা তো নেই, আর কাকা কাকিমা এমন একটা মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। তুই থাক, চল বাইরে আয়, আমি রান্নাঘরে তালা লাগিয়ে দিচ্ছি। এই বলে সে আশিকে রান্নাঘর থেকে বাইরে ঠেলে দিয়ে তালা লাগিয়ে দিল। আশি চোখের জল নিয়ে শুধু একদৃষ্টে তাকিয়েই রইল। রাত 11:30টায় আশিস বাড়ি এল। তখনই সারদা আর রোহিণী নুনছাল মিশিয়ে আশির বিরুদ্ধে আশিসকে উস্কে দিল। সে তো মায়ের অন্ধ ভক্ত ছিল। এটুকুই শুনে সে রাগে অন্ধ হয়ে আশিকে একটা থাপ্পড় মারল। সেদিনও সে কোনো খাবার পেল না। এখন আজকের কথাই ধরুন। আশি রান্নাঘরে খাবার বানিয়ে সারদা আর রোহিণীকে খাবার দিচ্ছিল। দুজনে হলে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছিল, আর এদিকে আশি তাদের একটা একটা করে গরম গরম রুটি পরিবেশন করছিল। আজ সকালে আশির শাশুড়ি তাকে খাওয়ার জন্য মাত্র একটা রুটি দিয়েছিল। আশির খুব জোরালো খিদে পাচ্ছিল, কিন্তু আশিস তো রাত 10টার আগে আসবে না, আর আশির পক্ষে খিদে সহ্য হচ্ছিল না। শাশুড়ি আর রোহিণী খাওয়া শেষ করে রান্নাঘরে তালা লাগানোর আগেই আশি তাড়াতাড়ি একটা রুটি নিজের আঁচলে বেঁধে রেখে দিল। মা মেয়ের খাওয়া শেষ হওয়ার পর তারা আশিকে বাইরে বের করে দিয়ে রান্নাঘরে তালা লাগিয়ে দিল এবং দুজনে নিজেদের ঘরে আরাম করতে চলে গেল। আশি আঁচলে বাঁধা রুটিটা বের করল এবং তরকারি ছাড়াই খালি রুটিটা খেতে লাগল। রুটি খেতে খেতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তার আত্মসম্মান এই কাজে সায় দিচ্ছিল না, কিন্তু সে করবেই বা কি তা সে বুঝতে পারছিল না।
ঠিক সেই মুহূর্তেই সারদা কোনো একটা কাজে ওদিকে এল এবং আশিকে রুটি খেতে দেখে ফেলল। ব্যাস, তারপর আর কি তাণ্ডব শুরু হয়ে গেল। আর সেই কারণেই আশি ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন আজ আশিস বাড়িতে নাই আসে। কে জানে আজ সে কি করবে। বিয়ের পর ওদের নিয়ম মানার আগেই সে খাবার খেয়েছিল, তখনও তাকে থাপ্পড় মারা হয়েছিল, আর আজ তো সে রুটি চুরি করে খাচ্ছিল। কিছুক্ষণ পর আশিস বাড়িতে এল। আশির বুকের ভেতরটা ধকধক করে কেঁপে উঠল। ভয়ে সে ঘেমে একাকার হয়ে গেল। কয়েক মিনিট পরই হঠাৎ আশিসের চিৎকার শোনা গেল, তাড়াতাড়ি বাইরে এসো। আশি ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে এল। এসে দেখল শাশুড়ি এখনও সিংহের মতো তার দিকে তাকিয়ে গর্জাচ্ছে। রোহিণী মনে মনে হেসে দেখছে, আর আশিসের চোখ দুটো রাগে রক্তের মতো লাল হয়ে আছে। আশি আশিসের সামনে আসতেই সে তার চুল ধরে সজোরে ঠেলে দিল। আশি খুব জোরে চিৎকার করে উঠল, তোর এত বড় সাহস যে তুই নিজের বাড়িতেই চুরি করিস? থাম, তোকে আমি এখনই দেখাচ্ছি। বলতে বলতে আশিস নিজের কোমর থেকে বেল্ট বের করল এবং আশিকে মারতে লাগল। আশি হাউ করে কাঁদতে কাঁদতে যন্ত্রণায় চিৎকার করে ক্ষমা চাইতে লাগল, কিন্তু তার স্বামী বা ঘরে থাকা বাকি দুজন নারীর মনে বিন্দুমাত্র দয়ামায়া হল না। তখনই সে আশিসকে এক ধাক্কা দিল এবং বাড়ির বাইরে দৌড়ে পালাতে লাগল। তখনই সারদা আশিসকে বলল, ওরে ধর ওকে, বাইরে কোথায় চলে গেল? তখন আশিস বলল, যেতে দাও মা, পালিয়ে কোথায় যাবে? ওকে রাখার জন্য কি বাপের বাড়ির কেউ বসে আছে যে ওকে সামলাবে? ঘুরে ফিরে তো এখানেই ফিরে আসবে। যেতে দাও ওকে, আগে আমাকে খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। আশিসের কথা শুনে সারদা আশিসকে খাবার দিল এবং আজও সবাই খেতে বসল, কিন্তু আশির কথা কারও মনেই পড়ল না। কিছুক্ষণ পর আশি ঘরে ফিরে এল। তাকে দেখে তিনজন রাক্ষসের মতো হাসতে হাসতে তার সামনে এসে দাঁড়াল। কি রে, চলে এলি তো ফিরে মহারানী? কি হল, বাপের বাড়ির লোকেরা ঘরে ঠাঁই দিল না? সারদা তাকে মেহেনা দিয়ে বলল। তখনই আশিস তাকে বলল, যতক্ষণ না তুমি আমার পায়ে তোমার নাক ঘষছ ততক্ষণ আমি তোমাকে ঘরের ভেতর ঢুকতে দেব না। আমাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিলে না? তখনই রোহিণী বলল, হ্যাঁ দাদা, এত সহজে ক্ষমা করে দিও না, তা না হলে কালকে আমাদের মাথায় উঠে নাচতে শুরু করবে। এমন মেয়ের কি ভরসা? আরে ভরসা তো এখন আমাদের তোমাদের ওপরই আর রইল না। যে নিজের ভাবিকে সম্মান করতে পারে না, সেই মেয়ে আমাদের ঘরের কি মান বাড়াবে? হঠাৎ আশির পিঠের পেছন থেকে রোহিণীর হবু শ্বশুরের গলার আওয়াজ পাওয়া গেল এবং তিনি ভেতরে এলেন। তাকে দেখেই তিনজনের মুখের রং উবে গেল। আরে বেয়াইমশাই, আপনি কখন এলেন? সারদা শাড়ি ঠিকঠাক করে মাথায় ঘোমটা টেনে বলতে লাগল, সেই সময় এসেছি যে সময় আপনার বৌমা ভয়ে রাস্তা দিয়ে এদিক ওদিক দৌড়ে পালাচ্ছিল। ভালোই হল, এখনই আপনাদের আসল রূপটা আমাদের সামনে চলে এল। আমি যদি না আসতাম তবে আমাদের পরিবারটাই বরবাদ হয়ে যেত। যদি এমন মেয়ে আমাদের ঘরে বউ হয়ে আসত। রোহিণীর হবু শ্বশুর তার দিকে আঙুল তুলে বললেন, না না, আপনার কোনো ভুল ধারণা হয়েছে বাবা, আপনি ভেতরে তো আসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। রোহিণী এভাবে বলতে গেলে তার শ্বশুর বললেন, কিসের বাবা? কার বাবা? মাফ করবেন আমাদের, এখন আর আপনাদের সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না। আর আপনার যা বোঝানোর আছে না, তা ওই বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে গিয়ে বোঝান। হঠাৎ পেছন থেকে পুলিশ ভেতরে এল। পুলিশকে দেখে ওই তিনজনের মুখ একেবারে বন্ধ হয়ে গেল, কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখনই সারদা নরম গলায় আশিকে বলল, আরে বৌমা, এতটুকু সামান্য বিষয়ে কেউ পুলিশ ডাকে নাকি? ছোট্ট একটা ভুল বোঝাবুঝি তো হয়েই যায়, তাই না? আর এই রকম ছোট বড় পরীক্ষা তো প্রত্যেকটা মেয়েকেই বিয়ের পর দিতেই হয়। আর এটা তো তোমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির লোকেদের মান রাখা তো তোমারই কর্তব্য, বাছা। মাফ করবেন শাশুড়ি মা, আমার এরকম কোনো পরীক্ষা দেওয়ার শখ নেই। আমি মার খাওয়ার জন্য বিয়ে করিনি। আর এটা কেমন শ্বশুরবাড়ি যেখানে আমাকে রুটি চুরি করে খেতে হতো? আপনি আমাকে দুর্বল ভেবেছিলেন, তাই না? আমার বাপের বাড়ি নেই ঠিকই, কিন্তু আমি দুর্বল নই। এখন এই সংস্কারগুলোই নিজের ছেলেমেয়েদের জেলে গিয়ে শেখাবেন। অবশেষে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে জেলের ভেতরে ঢোকাল। রোহিণীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়ে ভেঙে দিল এবং আশিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় এগিয়ে যাওয়ার পথ দেখাল। আশি সেই সংস্থার সাথে কাজ করে মানুষকে গার্হস্থ্য হিংসার বিষয়ে সচেতন করতে লাগল। সে এবার সঠিক অর্থে জীবনের এক নতুন সূচনা করল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যান।